এটা দিন তাদেরকে টাকার ইয়ে দেখে বক্তাদেরকে না হাফ ডিগ্রেড দিতে উদ্বুদ্ধ করছে। এটা তো কইতাছি বক্তাদেরকে টাকার মুখটা দেখাইছে আল্লাহর মতো যুক্তিবাদী এটা বললাম। কিন্তু এই যে যুক্তিবাদী এখন 100 আলেম জমাতের ক্ষমতা যুক্তিবাদী নেই, যাবে না, যতই হোক যাবে না, না দেখতে না যাইব না। আর এখন আর আগের মতো কেউ ওই যে গিয়া হুজুর দিন আমরা ফান্দিটা দিয়ে দিই, দিন আমরা জুতারা নিল, এটা কেউ করবে না। কিরে তুমি আইলে যুক্তি জুতারা লওয়ার জন্য আগ্রহ থাকবে। তুমি যখন কোনো আল্লাহ সোহবতে থাকবা, নিজেকে সোহবতে রঙে রঙিন করবা, তখন তুমি ঘুরে হয়ে যাইবা, বলাটা কথা বাইরেব না। তখন তারপরে তোমার দোয়া নেওয়ার জন্য হুজুর আমি কিন্তু আমার মাদ্রাসায়, আমার মসজিদে, আমার বাড়িতে তারা থাকবে, ঘুরা দিবে রেণুদের বরকত। এই যে একটা মহব্বত, এটা কিন্তু এমনি এই ওয়াজের দ্বারা আসবে না, যত তুমি ঘুরে উঠবে এটা আসবে। যেমন এই যে বর্তমানে সিদ্দিকির চেয়ে অনেক বেশি টাকা কামাই করতেছে না আব্দুল রহমান মাদানী, হাবিজুর রহমান সিদ্দিকি, এরা যারা আছে বহুত বেশি টাকা কামাই করতেছে না। যে হাদি যদি ডাক দেয় যে আমার নাই কেনা যাইব টিয়া খরচ করে যাইব, কেউ যাইব দিদি রায়পুরায় তত যাইতাম না আমরা। রায়পুরা গেলে যদি বলি এই যে কাড়াও তো লাইব আম তো লাইব তোদের তো বাড়া খরচ করে যাইতাম। কিন্তু যারা ইসলামের জগতে কাজ করে তারা যত দূরে আসুক তাদের প্রতি আল্লাহ আকর্ষণ রোগ পয়দা করে দেয়। আর ইসলামের কাছাকাছি যাইবা না, তখন আল্লাহ তালা অটোমেটিক যেরকম এই এক মোবাইলের ব্লুটুথের কানেকশন দিলে আরেক মোবাইলে সব দিতে থাকা অটোমেটিক স্থায়ী তার লোকের স্থায়ী মেজাজগুলো যখন মুসলিমের সামনে যায় বসবা, আল্লাহ তালা তার দিলের তাকুয়াটা অটোমেটিকলি তার ভিতরে ট্রান্সফার করে দিবে। ব্লুটুথের একটা ব্লুটুথের কানেকশন লাগাই ট্রান্সফার করে দিবে, তখন তার জীবনটাও দামি হয়ে যাবে। আসলে সবাই আমরা আমি নিজের অপমান করতেছি তোমাদের, আমি পাপি, তোমাদের সবচেয়ে পাপিষ্ট বান্দা আমি। তোমরা দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদের ভাইরে ইয়ে মানে কবুল করে আমি সবার কাছে দোয়া দিতে আল্লাহ আমার ভাইরে তুমি গুলার থেকে মাহফুজ রাখো, কবুল করে তোমাদের সবার দোয়া বিফলতা হবে আশা করি। এবং সবাই এই যে একটা যে টিমটা আছে এই টিমটা সবসময় একসাথে থাকার চেষ্টা করে। কারণ দোষ হলে আর মজলিসে কেউ কাউকে অপমানমূলক কথা বলতে সবাই কি কথার কথা, সে কিন্তু আমার বাইরে ভাই, আমার একদিক দিয়ে কিন্তু আমার বড় সে কিন্তু একদিক দিয়ে আমার বড়, এরে আমার ওয়াইফের বড় ভাই, কিন্তু আমার আত্মীয়তা আবার আরেক দিক দিয়ে আমার ছোট ভাই, এরে আমার শালির জামা, এলে গিয়া দুই দোড়া না। এখন আমি যদি বাইরে বাইরে মুহূর্ত হিসাবে কথা কই, এটা আল্লাহ তাআলার নিষেধ, আল্লাহ রাসূলের নিষেধ। চেষ্টা করবো যখন এই লোকগুলো বসবা, কারণ কোনো মানুষের সামনে একজন আরেকজনকে প্রশংসামূলক বাক্য ব্যবহার করা যায়, উপরে ওঠানোর জন্য। যখন তুমি একজনকে উপরে ওঠানোর চেষ্টা করবা, আল্লাহ তাআলা তোমার উপরে উঠে দেবে। আল্লাহ তাআলা তোমার কি করবে? আমি যখন কারো প্রশংসা করবো, উপরে ওঠার চেষ্টা করবো, আল্লাহ আমার উপরে উঠে দেবে। এটা মনে করো না যে আমি বয়ানকে তার প্রশংসা করতাম, আমি তোর প্রশংসা করতাম, তাহলে হ্যাঁ মানুষ শুনে দেবো বেশি আমার কমসে এইটা যা করবে সে কখন করে উঠতে পারবে, সে উঠলেও টিকে থাকতে পারবে। এই জন্য সবাই মানুষের সামনে ইজ্জত দিয়া যার যার ওজন বই যা। আরেকটা মনে কষ্ট নিও না, যদি বড়দের মধ্যে সে বসবা, কথার কথা কেন যদি আমাদের রুলপুরি সবুজ খায় বা আমার বড় কেউ খায়, কেন আমাদের তার সামনে আসা দেবো, এটাই জিনিসটা। কিন্তু আমি একদিন দেখছি আজকে থেকে কয়েক বছর আগে নুরুল সাহেব জীবিত মালদাগঞ্জ মাদ্রাসা নুরুল সাহেব আসছে, তো আমি তো আমার সাহেবের সাথে গেছি পরে নুরুল হুজুরদের আগে বসা যে রুমে বসার পরে আমরা হুজুরগুলোকে বসা আইবি সাহেব কিন্তু নুরুল সাহেব আসছে, নুরুল সাহেবের মোটামুটি লইয়া আইবি সাহেবের রুমে একসাথে বসাইছে পরে আইবি সাহেব যে হুজুরের সামনে বস দিয়ে দেড়টা ঘন্টা বসে এইভাবেও বসছে, এমনও বসছে না, এমন তো বলছে দূরের কথা, এমনও বসছে না, এইভাবে বসে রয়েছে কেন্দ্র পুরোটা দিতে না। এইভাবে বসতে 1.5 ঘন্টা পরে হুজুরের আইবি সাহেব পরে করবো, পরে লোক সব আগে বন্ধ করতে আমি করি না, তুমি পরে করি, পরে ঠিক
আছে দাদা ঠিক আছে পরে গেছে পরে যখন করতে পারিছি পরে এই বিষয়ে মোটার সঙ্গে যত শাসনের কাম একটু শাসাইছে কেন আপনি আমাকে ওনার সাথে বসাই আমি একটা পায়ের রুগী রুগীতে পায়ের সমস্যা আমি যে পায়ের রুগী আমি তো বসতে পারতেছি না আদরের জন্য আমার যে কত কষ্ট আপনি জানেন আর ধমকানের হ্যাঁ মোটা ছোট ধমকান মোটার ছেলে বয়সে অল্প বয়সে তো বুঝতেই পারে এই যে একটা আদব আছে না আদবে কিন্তু আমার কম থাকলেও তোমার শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও আদবের দ্বারা আল্লাহ তাআলা মানুষের উপর উঠে আমার কথা কোনো কষ্ট হইতেছে তোমরা হ্যাঁ বুঝরা আসি হ্যাঁ ইয়া চলতেছে যখন মানুষকে আদবের সাথে আদব দেখাইবা ইজ্জত করবা সম্মান করবা একবার তোমার ওয়াজ কোথাও লাগবে না ওয়াজ যখন খাবলা লাগবে না বা তোমার উপরে উঠার জন্য ইয়া করা লাগবে না আল্লাহ তাআলা অটোমেটিক তোমার মাকাম আমার মাকাম আল্লাহ বাড়াই আমি যখন আরেকজন ইজ্জত করবো আল্লাহ আমার মাকাম দেখবো বাড়াই তোমাদেরকে না আমার জন্য বলতে আমার মাকাম আল্লাহ বাড়াই সরি কথাগুলো বললাম এগুলো কষ্ট হবে না কষ্ট হলে মাফ করে দিল আকাশটাহি তোমাদের কাজ করে দেবো আমরা সবাই আমি নিয়োগ করছি আমার মসজিদের বাসার সাথে এখানে আমি একটা স্থায়ী মাঠে মাসে মাসে তোমরা সবাই থাকবা যেহেতু সাহেব আমার দিয়ে দিচ্ছে মানে খেলা মতো দিচ্ছে আগে কিছুদিন আগে তাই জন্য মানে লিখিত হবে তাই আসো ওরা অনুমতি দিচ্ছে স্থায়ীভাবে কাজ করো তাই আর শুরু করো আলেম আলেমদের একটা কথা বলি ওয়াইনের ভিতরে এমন কিছু কথা বলবা যেগুলো পাবলিক না আলেমরা তোমার প্রতি মায়ের পায় পাবলিক শোর যত্ন আছে না তোমার আছে শোন নাই তোমার দাম নেই একদিনে বলি গলাটা ড্যাম তাই না তোমার যেই এলাকা এক বছর গেছে বলে তোমার কণ্ঠের কারণে পুরো ভ্যান্ডেল ভরা পরের বছর ঠান্ডা তোমার গলাটা হাওয়ায় না কথা হয় না ভেঙে গেছে না এই মঞ্চে তুমি বয়ান করতেছো দামি কথা বলতেছো পাবলিক দেখতেছে দিতেছে কিন্তু পাবলিক তোমার কথার আকর্ষণ পাইছে না বলার আকর্ষণ পাইছে এই জন্য তারা আজকে করতেছে অবমূল্যায়ন করতেছে কথাটা সবাই স্থায়ী জগতে যখন কাজ করবে আল্লাহ তাআলা অটোমেটিক মূল সত্যের চেহারার ভিতরে লোক পয়দা করে দেবে আর এমন এমন কিছু কথা বলবো আনুকা বুজুর্গদের কথা উল্লেখ করবো আমাদের আকাবের আসবাব যারা তাদের কথা বলবো সাহাবীদের কুরবানির কথা বলবো না তখন দেখবা মানুষ আলেমরা এর প্রতি আকৃষ্ট তোমার এই জবানের কথাটার প্রতি আলেমরা আকৃষ্ট হবে এই জন্য আল্লাহ তাআলা বললাম আমাকে যেন আমরা তোমাদের কিনে আমি চলতে পারি সবসময় তোমাদের সবাই কিনে আমি সবসময় চলতে পারি উল্পথ প্রত্যেকের সাথে যেন এই বন্ধনের আসসালামু আলাইকুম সকলকে না না কোনো আমরা খাই যাবো আমাদের বাজারের সাহেব আমি কিন্তু সাহেব দিন এক রুটি খাই আছে আলহামদুলিল্লাহ রুটি খাওয়া লাগে বইছি আরে দর্শক আমরা দেখেন আমাদের বড় ভাইয়েরা কি করতেছে খাওয়া দিলাম হ্যাঁ ভাই এই ভাই ক্যামেরা আপনি এটা দিন আমি তো আরো আছে একদিন খাওয়াইতেছে নাও ভাই আচ্ছা এই নিতে জায়গা এই মিটা লাগে দর্শক তিনজনে টানলে জীবনে যাইবো আচ্ছা আমাদের ভিডিও আই নাকি ঘটনা কি হিসাব করছেন অনেক মজাদার আজকে মাহফিলে সভাপতি কামনা করছি আনোয়ার ভাই ঠান্ডা দেবো করে তো হ্যাঁ এই তুমি খাইবা খাইতা না
কাম করলে সবাই নামলে আসতে পারি আমাকে রুটি খাওয়া লাগে বইছি এই দাদা বাকি বোকা আমার দাম কই নিব দর্শক আমরা